নমস্কার। অনেকেই জিজ্ঞেস করেছেন যে রেন্টেড প্রপার্টি বিক্রি করা যায় কিনা। রেন্টেড প্রপার্টি 100% বিক্রি করা যায়, তবে সাবজেক্ট টু টেনেন্সি বিক্রি করতে হয়। টেনেন্টরা কোনো বিক্রিতে বাধা দিতে পারেন না, কারণ প্রপার্টিটা তার নয়, সে স্বত্বভোগী, সেটা হচ্ছে ভাড়াটিয়া স্বত্বভোগী। কিন্তু ভাড়াটিয়া স্বত্বভোগী কোনোদিনই মালিক নন। সুতরাং প্রপার্টির যে অরিজিনাল মালিক তিনি রেন্টেড প্রপার্টি বিক্রি করতেই পারেন, তবে সেক্ষেত্রে তিনি কিন্তু সেই রকম দাম পাবেন না। স্বাভাবিক, যেরকম পজিশন যদি খালি থাকে তার একরকম দাম হয়, টেনেন্ট সমেত বিক্রি করলে তার একরকম দাম হয় এবং দামটা অনেকটাই কমে যায়, যেহেতু পজিশন ল্যান্ডলর্ড ডাইরেক্ট দিতে পারছেন না। এবং সবসময় যিনি কিনবেন তার উচিত টেনেন্সি এগ্রিমেন্ট কিছু থাকলে বা রেন্ট বিল থাকলে সেইগুলো সেল ডিডের মধ্যে লিখে দেওয়া, যে সাবজেক্ট টু টেনেন্সি কিনছেন। এতে ভবিষ্যতে আপনার সুবিধে হবে, কারণ আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ভাড়াটাকে উচ্ছেদ করতে চান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা সোজা প্রমাণিত হবে এবং আপনাকে সেই সময় নোটিশ দিতে হবে যে বাড়িটা আমরা কিনেছি। যদিও লেটার অফ অ্যাটর্নমেন্টটা দরকার, যে ল্যান্ডলর্ড টেনেন্টকে নোটিশ দেবেন যে আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়েছি অমুক লোককে, তুমি আজ থেকে তাকে ভাড়া দাও। এটাকে বলা হয় লেটার অফ অ্যাটর্নমেন্ট। এই লেটার অফ অ্যাটর্নমেন্টটা খুবই জরুরি, না হলে টেনেন্ট জানতে পারবেন না যে তার প্রপার্টিটা কে কিনেছে। সেক্ষেত্রে টেনেন্টকেও সতর্ক থাকতে হবে। যদি সেই প্রপার্টিটা বিক্রি হয় তাহলে টেনেন্টও সার্চ করে, রেজিস্ট্রি অফিসে সার্চ করে দেখতে পারেন কে কিনেছেন, এবং সেক্ষেত্রে তাকে মানি অর্ডার পাঠাতে হবে অথবা শুধু হাতে ভাড়া দিতে হবে। যদি ভাড়া না নেয় নতুন ল্যান্ডলর্ড বা নতুন পারচেজার, তাহলে তার এগেনস্টে মানি অর্ডার করতে হবে। মানি অর্ডার যদি না করেন তাহলে কিন্তু আপনারই লস এবং সেটা ডিফল্টারের গ্রাউন্ড হয়ে যাবে। সুতরাং নিজেকে বাঁচার জন্য অবশ্যই নতুন ল্যান্ডলর্ডের নামে বা নতুন পারচেজারের নামে মানি অর্ডার করবেন। সে যদি হাতে হাতে বিল নেয় ভালো, নাহলে মানি অর্ডার করে নিজের টেনেন্সি রাইটটাকে বাঁচিয়ে রাখবেন, না হলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অসুবিধে হতে পারে।